নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, এখন ভিড় টানার প্রতিযোগিতা চলছে। দীঘায় জগন্নাথ মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্রে রথযাত্রার সময় কত ভিড় হবে সেটা নিয়ে রাজ্যের শাসক দল একটু চিন্তিতই। কারণ তারা চাইছেন রেকর্ড জনসমাবেশ করতে, যাতে একটা কম্পারিজন হয় যে পুরীর জগন্নাথ ধামের জগন্নাথের রথযাত্রা থেকে ভিড়টা বেশি হয়। কিন্তু সম্ভবত সেটা হবে না, কারণ জগন্নাথ ধাম। রাজ্য সরকার পুরীর জগন্নাথ মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্রকে জগন্নাথ ধাম বলে চালাতে চেষ্টা করছে। বিভিন্ন এফএম চ্যানেলে রথযাত্রা উপলক্ষে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাতে বারবার করে জগন্নাথ ধামের কথা বলা হয়েছে। কিন্তু হিন্দু শাস্ত্র মতে ভারতবর্ষে 4টেই ধাম আছে। রাতারাতি একটা মন্দির কখনো ধাম হয় না। কিন্তু আমাদের সরকার তো এইসব মানে না। 14 তলা যদি মনে করে এটা জগন্নাথ ধাম, তাহলে সরকারি প্রচার যন্ত্র এটাকে জগন্নাথ ধাম বলেই চিহ্নিত করবে এবং সেই মর্মেই প্রচার করবে। তমলুকে শুভেন্দু অধিকারী রথযাত্রার আয়োজন করছেন, বাংলার অন্যান্য জায়গাতেও হবে। তমলুকের মন্দির থেকে পুরীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। ইতিমধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বিতর্ক হয়েছে। যেখানে হালাল খাবার তৈরি হয় সেই সমস্ত দোকান থেকে নাকি এই প্রসাদ তৈরি হয়েছে, এরকম একটা অভিযোগ আছে। সমাজ মাধ্যমে ঘুরছে এইসব ভিডিও, অনেকে আলাপ আলোচনা করছেন। মুখ্যমন্ত্রী কেন এই বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছেন? তিনি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছেন, এবার হিন্দুরা একজোট হচ্ছে। হিন্দুদের মধ্যে মেরুকরণ অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। সম্প্রতি কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের যে বুথ ভিত্তিক ফলাফল দেখা যাচ্ছে, তাতে এটা স্পষ্ট, সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জেও হিন্দুরা একজোট হয়েছে। 52,000-এর কিছু বেশি ভোট পেয়েছে বিজেপি। 109টা হিন্দু অধ্যুষিত বুথের মধ্যে 108টা বুথে তারা জয়ী হয়েছে এবং 72,000-এর একটু বেশি হিন্দুরা ভোট দিয়েছেন। তার মধ্যে 52,000-এর বেশি ভোট পেয়েছে বিজেপি। অর্থাৎ যারা ভোট দিয়েছেন তাদের 72% বেশি বিজেপিকে ভোট দিয়েছেন। এবারে বিধানসভা নির্বাচনে লড়াই হবে 220টা আসনে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় নিশ্চিত, মুসলমানরা লক স্টক অ্যান্ড ব্যারেল তাকে ভোট দেবেন। 74টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তারাই ঠিক করবেন কে সেই কেন্দ্র থেকে জিতবে। সেখানে বিজেপির কোনো সম্ভাবনা নেই। বাম কংগ্রেস কতটা লড়াই দিতে পারবে আমার সংশয় আছে, যে 3-4টে আসন বড়জোর তারা পেতে পারে। কিন্তু ওই 74টার মধ্যে 70টা আসন তৃণমূল পাবে। বাকি যে 220টা আসন আছে তার মধ্যে 24-25টায় মুসলমান ভোট আছে, এই 24 থেকে 28% মতো। সেখানেও মুসলমানরা তৃণমূলকে ভোট দেবে। কিন্তু হিন্দুরা যদি কালীগঞ্জের মতো একজোট হয়ে ভোট দিতে পারে, সামনে নির্বাচন তো দেরি আছে, আরো হিন্দু ভোটের আরো মেরুকরণ হবে, সেই কেন্দ্রগুলোতে লড়াই হবে। এবং 194টা এমন কেন্দ্র আছে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে হিন্দু ভোট যদি এক বাক্সে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল চমকপ্রদ হতে পারে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তা তো নয়। সেই জন্য মরিয়া হয়ে সরকারি খরচে জগন্নাথ মন্দির তৈরি করে তিনি একটা উন্মাদনা তৈরি করতে চাইছেন, যে তিনি প্রকৃত অর্থে সবার স্বার্থ রক্ষা করেন। কিন্তু বাস্তব কি? বাস্তব হচ্ছে এই সরকার তোষণকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ইমামরা ভাতা পান 2,500 টাকার মতো, আর পুরোহিতরা ভাতা পান 1,000 টাকার মতো।
তো এতে কোথায় সমতা রক্ষিত হচ্ছে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস নিশ্চিত হয়েছেন যে মুসলমানরা তাকে ভোট দেবেন, ঢেলে ভোট দেবেন, আর হিন্দু ভোটের মেরুকরণ যতটা সম্ভব বিজেপির পক্ষে ঠেকানো যায় সেই জন্যই তিনি একেবারে মরিয়া চেষ্টা করছেন। দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা এবং সেখানে রথযাত্রা নিয়ে সরকার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তার মধ্যে ভোটের অঙ্কটাই প্রধান, অর্থাৎ হিন্দু ভোটের মেরুকরণ কিছুটা হলেও যাতে কমানো যায়, এটাই একমাত্র লক্ষ্য। আপনারা অতীতে ফিরে যান, 2019-এর লোকসভা নির্বাচনের প্রচারে রাহুল গান্ধী নিজেকে শিবভক্ত বলে তুলে ধরবার চেষ্টা করেছিলেন। মন্দিরে মন্দিরে যেতেন, পুজো করতেন, মাথায় তিলক লাগাতেন। ফলাফল কি হলো? বিজেপি 303, কংগ্রেস 52। এই যে কেজরিওয়াল এবার ধুয়ে মুছে সাফ হয়ে গেল দিল্লিতে, তিনিও কিন্তু বিজেপির দেখানো হিন্দুত্বের রাস্তাটাই অনুসরণ করেছিলেন। নিয়মিত হনুমান চালিসা পাঠ, সুন্দরকাণ্ডের পাঠ, সরকারি পয়সায় দিল্লির মানুষকে তীর্থযাত্রায় নিয়ে যাওয়া, এসব অনেক অনেক পদক্ষেপ তিনি নিয়েছিলেন। লক্ষ্য ছিল যে হিন্দু ভোটের মেরুকরণ বিজেপির পক্ষে যাতে ম্যাক্সিমাম না হয়। কেজরিওয়াল ডাহা ফেল, রাহুল গান্ধী ডাহা ফেল। আসলে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য যে পার্টিটা ভারতবর্ষে প্রথম থেকে সক্রিয়, আপনি মানুন বা না মানুন, পছন্দ করুন বা না করুন, তারা স্পষ্টভাবে বলে তারা হিন্দুদের পক্ষে, হিন্দু জাতীয়তাবাদের পক্ষে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এটা নিয়ে কারুর মনে আয়োটা অফ ডাউট থাকার কথা নয়। তাই আপনি বিজেপি যে খেলায় সিদ্ধ অস্ত, সেই খেলায় আপনি বিজেপিকে হারাবেন কি করে? কেজরিওয়াল পারেননি, রাহুল গান্ধী পারেননি, এবং বলে রাখছি মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 7-8 বছরে তোষণকে যে পর্যায়ে নিয়ে গেছেন, রাতারাতি তিনি দীঘায় জগন্নাথ মন্দির করলেন, প্রসাদ বিতরণ করলেন, রথযাত্রায় রথের রশিতে টান দিলেন, নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে 5 লক্ষ টাকা দিয়ে সোনার ঝাড়ু দিলেন। রাতারাতি তার তোষণ, তার স্মৃতি মানুষের মন থেকে মুছে যাবে না, ওটা বাস্তব। তোষণটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। তাই রাতারাতি তিনি হিন্দুদের মন জয় করার যে চেষ্টা করছেন, সেই চেষ্টা কিন্তু সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন হিন্দু ভোটের মেরুকরণ হবে, কিন্তু মেরুকরণটা এমন পর্যায়ে যাতে না যায়, যাতে তার ভরাডুবি হবে নির্বাচনে, সেটা নিশ্চিত করার জন্যই তিনি এই মরিয়া প্রয়াস নিয়েছেন। এবং বিজেপি বিলক্ষণ জানে যে তারা মুসলমান ভোট পাবে না, তারা হিন্দু ভোটের মেরুকরণটাকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের ফলাফল এটাই ইঙ্গিত দিচ্ছে বিজেপির এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেছে। নইলে আপনি যদি বুথভিত্তিক দেখেন কালীগঞ্জ বিধানসভার ফলাফল, মুসলমান অধ্যুষিত বুথগুলোতে বিজেপি ভোট পায়নি, প্রায় 5টা, 10টা, 50টা। বিজেপি ভোট পেয়েছে কোথায়? যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। সেই 109টা ওয়ার্ডের মধ্যে 108টা ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 ভোটে জিতেছেন, খুব ভালো কথা, কিন্তু ওটা তো মুসলমান ভোটে জিতেছেন, হিন্দু ভোট তো তিনি বেশি পাননি। 72,000 হিন্দু ভোটের মধ্যে 52,000-এর বেশি পেয়েছে বিজেপি। বাম কংগ্রেসও কিছু পেয়েছে, কিছু নোটায় গেছে, ধরুন 10-11,000 ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুসলমানরা সামান্য কিছু অংশ বাম কংগ্রেসকে দিলেও ম্যাক্সিমাম ভোটটা তারা দিয়েছেন তৃণমূলকে। তাই তৃণমূলের এই সাফল্য। কিন্তু যেখানে মুসলমানরা 30%-এর নিচে, বা যে সমস্ত কেন্দ্রগুলোতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দু ভোটের মেরুকরণ কালীগঞ্জের মতো হলেই হবে, আমার ধারণা আরো বেশি হবে।
কারণ এবার নির্বাচনটা একেবারে মেরুকরণের আবহে হবে, এখানে আর অন্য কোনো দলের সামান্যতম ভূমিকা থাকবে না। তারা তৃতীয় চতুর্থ হওয়ার জন্য লড়বে এবং হিন্দু ভোটকে ভাগ করার জন্য হিন্দু সেনা বলে একটা দলের নাকি জন্ম হতে চলেছে বলে আমরা শুনতে পাচ্ছি। বিজেপির কিছু অতৃপ্ত আত্মা এই দলটা তৈরি করবে, আসলে করবে কিনা জানি না, উদ্যোগ নিয়েছে। এসব দল করার কোনো প্রভাব পড়বে না, কারণ ধরুন একটা হিন্দু সেনা বলে একটা দল নামলো ময়দানে, বিজেপির পুরনো অতৃপ্ত আত্মারা রইল, তাই হিন্দুরা সেই দলটাকে মনে করবে যে এরা হিন্দুদের স্বার্থ রক্ষাকারী, তারা মনে করবে যে হিন্দু ভোটের বিভাজন ঘটিয়ে এরা তৃণমূলকে সুবিধা করে দেবে, সেই জন্যই এদের আত্মপ্রকাশ, এটা তৃণমূলের বি টিম। যেমনি মিমকে অনেকে বলে বিজেপির বি টিম, মুসলমান ভোট কাটবার জন্য মিম বিভিন্ন জায়গায় প্রার্থী দেয়, ঠিক এই হিন্দু সেনা নামক দলটা যদি জন্ম নেয় তার উদ্দেশ্য হবে হিন্দু ভোটকে কাটা, এটা মানুষ জানে। আপনি বিজেপি যে খেলায় স্বচ্ছন্দ, বলে বলে চার ছক্কা মারে যে খেলায়, সেই খেলায় আপনি বিজেপিকে হারাতে পারবেন না, কিছুতেই পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। আপনি জগন্নাথ মন্দির করুন, সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ছাড় দিন, রথের রশি স্পর্শ করুন, জয় জগন্নাথ বলুন, জগন্নাথের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠান, লোকে জানবে যে আপনার এই বিলম্বিত চৈতন্যদয়ের পিছনে আছে ভোটের অঙ্ক। আপনি হিন্দুদের মন জয় করার মরিয়া প্রয়াস চালাচ্ছেন, কিন্তু যে সরকার সংখ্যালঘুদের তোষণকেই একমাত্র নীতি বলে মনে করে, সিম্পল রিজন, ভোটের জন্য, আর কিছু নয়, এবং এটা প্রতিষ্ঠিত সত্য, এটা তৃণমূলের লোকজনও জানে। বামেরা কি সংখ্যালঘুদের পাশে থাকতো না? তারাও তোষণ করতো, কিন্তু এরকম বেআব্র হয়ে সংখ্যালঘু তোষণ করতো না। আপনি যখন সংখ্যালঘু তোষণটাকে খোলাখুলি করবেন তখন তো ব্যাকল্যাশ হবে, হিন্দুরাও তো একত্রিত হবে। হিন্দুরা কি মনে করবে যে তারা নিজ ভূমি পরবাসী হবে? যে পশ্চিমবঙ্গের সৃষ্টি হিন্দু বাঙালির জন্য, সেই হিন্দু বাঙালির অস্তিত্ব যদি আজকে বিপন্ন হয় এই পশ্চিমবঙ্গে, তাহলে হিন্দু বাঙালিরাও একজোট হবে। তার মধ্যে তৃণমূলের সমর্থক হিন্দুরা আছেন, বাম কংগ্রেসের সমর্থক হিন্দুরা আছেন, সাইলেন্ট মেজরিটি যারা সে অর্থে সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, নির্বাচনের সময় শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয়, তারাও প্রভাবিত হবে। এবং হচ্ছে পশ্চিমবঙ্গে এই ছবি আমরা কবে থেকে দেখছি? 2016 বিধানসভা নির্বাচনের পর এবং 2019 লোকসভা নির্বাচনে আমরা এই মেরুকরণটা দেখলাম। তারপর যতদিন যাচ্ছে তত এই মেরুকরণ তীব্র হচ্ছে। ধরুন 2021 সালের বিধানসভা নির্বাচন, যে মুর্শিদাবাদ, যে মালদায় একদা বাম কংগ্রেসের যথেষ্ট প্রভাব ছিল, সেই সমস্ত কেন্দ্রে তৃণমূল হৈ হৈ করে জিতল, দুটো আসন জিতল মুর্শিদাবাদ জেলায় বিজেপি, অর্থাৎ সম্পূর্ণ মেরুকরণ। 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেল, বাম কংগ্রেস পেল না। 24-এও একই রকম, শুধু উত্তরবঙ্গে একটা আসনে কংগ্রেস জিতলো, রায়গঞ্জে ভিক্টর প্রচুর ভোট পেয়ে তৃণমূলের যাত্রা ভঙ্গ করলো। বহরমপুর লোকসভায় অধীর চৌধুরী হেরেছেন, মুসলমানরা তাকে ভোট দেননি বলে না, হয়তো কিছু দেননি, তারা ইউসুফকে দিয়েছেন, কিন্তু বহরমপুর শহরের হিন্দুরা ডাক্তার নির্মল শাহকে ভোট দিয়েছিলেন। তাই অধীর বাবু 2019-এ বহরমপুর কেন্দ্র থেকে যে বিপুল লিড পেয়েছিলেন, এবার তার লিড কমে গেল, তিনি হেরে গেলেন। তো সেই প্রবণতা তো আছে। মমতা জানেন যে মুসলমানরা তাকে ভোটটা দেবেন, কারণ তাদেরকে তিনি এটা বোঝাতে সমর্থ হয়েছেন যে বিজেপি তাদের কাছে বিপদ, বিজেপি একবার ক্ষমতায় আসলে মুসলমানদের সমস্যা হবে। কিন্তু ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যে বিজেপি আছে, সেখানে না হয়েছে দাঙ্গা, না হয়েছে কিছু। এমনকি উত্তরপ্রদেশে মুসলমানরা বিজেপিকে ভোট দেয়,
মুসলমান মহিলারা দেয়, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যোগী আদিত্যনাথের সময় উন্নতি হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ছবিটা সেরকম নয়। পশ্চিমবঙ্গে মুসলমানরা একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এবং যেখানে যে বিজেপিকে হারাতে পারবে তাকে ভোট দেবে, এটা বাস্তব। বিজেপি জানে, তাই তারা ওই মুসলমান ভোট পাওয়ার স্বপ্নও দেখছে না, আশাও করছে না, তার জন্য কোনো ঘামও ঝরাবে না। তারা চেষ্টা করছে যে হিন্দুদের ভোটটাকে এক বাক্সে নিয়ে আসতে। এর মধ্যেও দেখবেন নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হবে, বামেরা নেমে পড়বে, খ্যাকশিয়ালরা নেমে পড়বে, তৃণমূল সমর্থন করবে। সেরকম দু একজনের ভূমিকা উল্লেখযোগ্য হলে নির্বাচনের ফল বেরোনোর পর তাদেরকে পুরস্কৃত করা হবে। বামপন্থীরা আসরে নামবে তৃণমূলকে জিততে সাহায্য করার জন্য। একেবারে এই চিত্রনাট্য মেনে ভোট হবে। বামপন্থীদের লক্ষ্যটা কি? বামপন্থীদের লক্ষ্য যে কোনো মূল্যে বিজেপিকে ঠেকানো। তার জন্য তৃণমূল বিরোধী ভোটটাকে তারা কিছু কিছু জায়গায় কেটে দেবে, যেগুলো ইনকন্টেস্টেড ইলেকশন, সেখানে তৃণমূল বিরোধী ভোটটাকে কেটে তারা তৃণমূলের জয়টাকে সুনিশ্চিত করবে। এটাই তাদের স্ট্র্যাটেজি। তারা জানে তারা খাতা খোলার সম্ভাবনা সিমস টু বি রিমোট, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা এই কাণ্ডটা করবে, এটা আমরা জানি। কিন্তু দেখুন, বামপন্থীদের ভোট তো পুরোটাই চলে গেছে বিজেপির দিকে। বামপন্থীদের দু ধরনের ভোটার আছে। একদল আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না, প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই অংশটাই লক স্টক অ্যান্ড ব্যারেল গেছে বিজেপিতে। আবার বামপন্থীদের একটা অল্প অংশ আছে যারা বিজেপিকে দেশের মধ্যে সব থেকে বড় বিপদ বলে মনে করে। তারা মনে করছে যে বামপন্থী বা কংগ্রেসের জোট কিছুতেই বিজেপির আগ্রাসন ঠেকাতে পারবে না, তাই অগতির গতি তৃণমূল। তাই বুকে পাথর চাপা দিয়ে তারা তৃণমূলকে ভোট দেবে, যাতে বিজেপি কোনোভাবে ক্ষমতার ধারে কাছে আসতে না পারে। এই প্রবণতা 2021-এ হয়েছে, 2024-এ হয়েছে, 2026-এও হবে। এর মধ্যে থেকে বিজেপিকে হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ করতে হবে। 65% ভোট হিন্দু ভোট যদি বিজেপি পায়, 180টা আসন পাবে, 180। আমি কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফলটাকে ধর্তব্যের মধ্যেই আনলাম না। অত কনসলিডেশন হবে না, আমি জানি 26-এ হবে না। তথাকথিত ধর্মনিরপেক্ষ হিন্দুরা কেউ কেউ মাংস ভাত খেয়ে ঘুমবেন, কেউ গিয়ে এমন ভাবে ভোটটা দেবেন যাতে তৃণমূল জেতে, কিন্তু তাদের সংখ্যা কমবে। 65% হিন্দু ভোট যদি কনসলিডেট হয়, 65 আমি সর্বোচ্চ মাত্রায় বললাম, 62-63 হলেই দেখবেন খেলা অন্যরকম হয়ে যাবে। তাহলে বিজেপি দুর্ধর্ষ ফল করবে, আনএক্সপেক্টেড। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন, তাই জেনে তিনি কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে একটা উন্মাদনা তৈরি করছেন, পরিকল্পিত রাজনৈতিক অঙ্ক, এর বাইরে কিচ্ছু নয়। কিন্তু ওই যে বললাম, কেজরিওয়ালও বিজেপির মতো করে খেলতে চেয়েছিল। রাহুল গান্ধী শিবভক্ত হয়ে বাজারে নেমেছিলেন, ফলাফল কি হয়েছে আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন ওই কেজরিওয়াল রাহুলের মডেলটাকে যদি অনুসরণ করেন, বলে দিচ্ছি সাফল্য তিনি পাবেন না। কারণ চেনা মাঠে বিজেপিকে টক্কর দেওয়ার ক্ষমতা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের নেই। তৃণমূলের অ্যাডভান্টেজ কি? তারা তো 70টা আসন নিয়ে আগে ব্যাগে পুরে তারা ভোটের ময়দানে নামছে। তাহলে 100 পরীক্ষা দেবে, বিজেপি দেবে 70। এটা বিজেপির ডিসঅ্যাডভান্টেজ। এবার বিজেপির অ্যাডভান্টেজ হচ্ছে হিন্দু ভোটকে তারা যদি একেবারে এক বাক্সে আনতে পারে ম্যাক্সিমাম, তাহলে তারা কেল্লা ফতে করবে। এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। অনেকে আফসোস করেন দেখে যে রুটি কাপড়া মাখানের বিষয়গুলো অপ্রাসঙ্গিক হয়ে গেল, শুধু ধর্মযুদ্ধ চলছে যেন। প্রথম কথা বলি, রুটি কাপড়া মাখান যতদিন
এই সভ্যতা থাকবে, মানুষ থাকবে, এই নিয়ে আলোচনা চলবে, সমস্যা থাকবে, সমাধানের রাস্তা খুঁজতে হবে। আর ধর্মটা কি? আমরা যেটাকে ধারণ করি, ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়। তাই ধর্ম যদি বিপন্ন হয়, সেটা কিন্তু রুটি কাপড়া মাকানের থেকে 1% কম গুরুত্বপূর্ণ নয়। অন্তত আমরা যারা সনাতনী, আমরা যারা মনে করি যে আমাদের হিন্দুদের অ্যাসার্ট করা উচিত, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা উচিত, তাদের কাছে ধর্ম খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের অধিকাংশ হিন্দুর মানসিকতা কিন্তু এটাই। তারা এতদিন বিপদটা বুঝতে পারছিলেন না, বিপদটা কিন্তু আমাদের দরজায় করা নাড়ছে। বাংলাদেশে যা হয়েছে, এখনো হচ্ছে, সেই ছবি এখানে হবে না তার কি গ্যারান্টি আছে? কোনো তো গ্যারান্টি নেই। তাহলে হিন্দুদের মধ্যে এই বোধটা এসছে যে আমরা যদি এক না থাকতে পারি, আমরা নিজ ভূমে পরবাসী হব। সেই বোধ থেকেই তারা একজোট হচ্ছেন এবং হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই ভয় পাচ্ছেন এবং সেই মেরুকরণকে ঠেকাবার জন্যই তিনি মরিয়া প্রয়াস করছেন। দীঘার জগন্নাথ মন্দির এবং তাকে কেন্দ্র করে রথযাত্রা এবং সরকারি প্রশাসনের সহায়তায় যেভাবে একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে এই লক্ষ্যে যে হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ যাতে বিজেপির পক্ষে না যায় সেটা নিশ্চিত করা, আর কিছু না।